আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অনেকে চমকে গেছেন বা অনেকে হয়তো বুঝতে পারছেন না যে এটা আবার কি এলটিপি, এই ভিসাটাই বা আবার কি ভিসা। তো বন্ধুরা, আমি একটা কথা বলি যে এলটিপি ভিসা সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তবে আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, যারা ভারতে নাগরিকত্ব চান এই ভিডিওটা তাদের জন্য। যারা ভারতে ভিসা করে একটানা দীর্ঘদিন থাকতে চান 4-5 বছর, এই ভিডিওটা তাদের জন্য। যারা ভারতে গিয়ে বিয়ে করতে চান, বিয়ে করে সেখানে সিটিজেনশিপ নিতে চান, এই ভিডিওটা তাদের জন্য। যাদের আত্মীয় স্বজন ভারতে আছে এবং আত্মীয় স্বজনের সাথে দীর্ঘ সময় থাকতে চান ভারতে গিয়ে, এই ভিডিওটা তাদের জন্য। আপনি যদি মনে করেন যে বাংলাদেশে এখন আপনি থাকতে পারছেন না, কোনো একটা প্রবলেম, আপনি ভারত চলে যেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে আসলে এলটিপি এই ভিসাটা কি ভিসা, আর এই ভিসাটা কাদেরকে দেওয়া হবে, কারা পাবে, ইত্যাদি ইত্যাদি। কারণ আপনাদের মনের মধ্যে এখন অনেক রকম প্রশ্ন জেগেছে। প্রথমে বলে ফেলি এলটিপি ভিসাটা কি। এলটিপি এই ভিসাটা হচ্ছে গিয়ে লং টার্ম পারমিট ভিসা। অর্থাৎ আপনি এই ভিসা যদি পান, ভারতের এই ভিসা পান, তাহলে অনুমান করা যায় যে আনুমানিক আপনি টানা 5 বছর ভারতে স্টে করতে পারবেন। যেখানে আপনি যে ভিসাতেই আপনি ভারত যান না কেন, আপনি কিন্তু সর্বোচ্চ 90 দিনের বেশি সেখানে থাকতে পারবেন না। এবং 90 দিন যদি আপনি সেখানে থাকেনও, তারপর আপনার ওসি রিপোর্ট নিয়ে একটা বিশাল ঝামেলা হবে। তো সেখানে আপনি কিভাবে টানা 5 বছর থাকতে পারবেন? দেখুন, বাংলাদেশে যারা 60-র ওপরে যাদের বয়স, সেই সমস্ত নাগরিকেরা কিন্তু ভারতের 5 বছর মেয়াদি টুরিস্ট ভিসা পেয়ে থাকে। তবে সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই 90 দিনের মধ্যে ভারত ত্যাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এলটিপি ভিসাটা কি, আর এলটিপি ভিসাটা কিভাবেই বা পাওয়া যেতে পারে, আর আবেদনটাই বা কিভাবে করতে হবে, আর কারা এটা পাবে, ডিটেলসটা আমি বলে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনি বুঝতে পারবেন। ভিডিওটা একটু বড় হতে পারে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন, এলটিপিটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ভিসা এবং সাধারণত ভারত সরকার প্রদান করে এমন বিদেশি নাগরিকদের যারা কিছু নির্দিষ্ট কারণে দীর্ঘ সময়ের জন্য ভারতে বসবাস করতে চান। এই ভিসা সাধারণত নিম্নোক্ত শ্রেণীর জন্য। কোন কোন শ্রেণী সেটা বলছি। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা পাকিস্তান, আফগানিস্তান অথবা বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে যায়। যারা ভারতের নাগরিকত্ব গ্রহণের উদ্দেশ্যে ভারত অলরেডি চলে এসেছে, ইতিমধ্যে আবেদন করেছে বা করতে চায়, তাদের জন্য। অর্থাৎ এটা মানে তাদেরকে এটা প্রদান করা হয়। যাদের ভারতে আত্মীয় স্বজন আছে বা নজরদারির আওতায় মানবিক কারণে থাকতে দেওয়া হয়েছে। এবং এই ভিসার বৈশিষ্ট্যটা কি? এই ভিসার বৈশিষ্ট্যটা হচ্ছে এটি 5 বছর পর্যন্ত কার্যকর থাকে। অনেক ক্ষেত্রে এই ভিসা নাগরিকত্বের আবেদনের পূর্বের পর্ব হিসেবে বিবেচনা করা হয়। ভিসাধারীরা সাধারণত কাজ করতে পারে না, তবে কিছু কিছু ক্ষেত্রে সীমিত আকারে অনুমতি পেতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে, ভারত সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এটি নবায়নযোগ্য। অর্থাৎ আপনি 5 বছর পরেও এটা আবারও নবায়ন করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং ভারতের নাগরিকত্বের আবেদন করতে চান, তবে এলটিপি ভিসা একটা গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে আপনার জন্য। এখন আহ, কয়েকটা বিশ্লেষণায় আপনাদের কাছে আসি। যে প্রথম প্রশ্ন হয়তো আপনার মনে জাগতে পারে যে আপনি তো মুসলমান, আপনি কি এলটিপি ভিসা পাবেন কিনা। দেখুন, আপনি এখন মুসলিম হন, হিন্দু হন, আর যাই হন না কেন, আপনি এলটিপি ভিসা পেতে পারেন। তবে আপনাকে কিন্তু যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। ভারতে আপনার আত্মীয় স্বজন আছে কিনা সেটা প্রমাণ দিতে হবে। আপনি যদি ভারতে গিয়ে বিয়ে করে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে প্রমাণ দেখাতে হবে। এবং সবচাইতে যে বিষয়টা বেশি গুরুত্ব দেয় ভারত সরকার, যে দেখা যাচ্ছে আপনি যদি এক প্রকার রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন, বা আপনার নামে হয়তো বাংলাদেশে মামলা বা পাকিস্তানে মামলা, ভারতে মামলা হয়ে গেছে, ঠিক আছে, আপনি মামলার ভয়ে হয়তো পালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রেও আপনি এলটিপি ভিসা নিয়ে ভারতে থাকতে পারেন। এই ভিসা আবেদনের নিয়মগুলো আমি এখন আপনাদেরকে ডিটেলস বলবো। নিয়মগুলো কি কি? এলটিপি ভিসার জন্য আহ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান সবাই তো আবেদন করতে পারবে। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে এটা কিন্তু মুসলিমরা আবেদন করতে পারবে। কেন পারবে সেটা ডিটেলসটা হয়তো বা আর বলার প্রয়োজন বোধ করছি না। কারণ আজকে যখন দিল্লি থেকে আমি আমার এক বন্ধু মারফত জানতে পারলাম যে এই আবেদনটা মুসলমানরাও করতে পারবে, তিনি বললেন যে হ্যাঁ, মুসলিমরাও করতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে মামলার নথিপত্র দেখাতে হবে, যে একাধিক মামলা তার নামে, এরকম কিছু ডকুমেন্টস যদি সে শো করতে পারে, সেক্ষেত্রে তাকে এলটিপি ভিসা দেওয়া হবে। এখন এলটিপি ভিসার আবেদন করার জন্য কি কি করতে হবে, যেমন আপনি যে নিপীড়নের শিকার হয়েছেন
সেটার একটা ডকুমেন্টস থাকতে হবে, অথবা আপনার ভারতে আত্মীয় স্বজন আছে সেটার ডকুমেন্টস দিতে হবে, এবং ভারতের নাগরিকত্ব পাওয়ার আপনি ইচ্ছা রাখেন এটা মানে থাকতে হবে। মানে আপনি যেহেতু ওখানে আবেদন করতেছেন সুতরাং নাগরিকত্ব পাওয়ার আকাঙ্ক্ষা তো আছে, সেটা আপনি ফর্মেই উল্লেখ করবেন। এই কয়েকটা শর্তের মধ্যে যদি আপনার বিষয়গুলো মিলে তাহলে দেখা যাচ্ছে যে আপনি মানে এলটিপি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন কোথায় আবেদন করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখুন, প্রথমে যেটা করতে হবে, আপনাকে বাংলাদেশ থেকে যে কোনো ভিসায় কিন্তু ভারত যেতে হবে। যে কোনো ভিসায় আপনি ভারত যাবেন। ভারত যাওয়ার পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় MHA এবং স্থানীয় FRRO অর্থাৎ ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অথবা DM কালেক্টরেট অফিস এর মাধ্যমে আবেদন করতে হবে। এর প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে ভারতে প্রবেশের জন্য একটা সাধারণ ভিসা, যেটা বললাম। এরপর ভারতে পৌঁছেই আপনি এলটিপি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই মানে প্রবেশের আপনি 1 দিন বা 2 দিন বা 3 দিন পরেই এই ভিসার আবেদনটা করতে পারবেন। তারপরে কিন্তু আপনার পাসপোর্টে যে ভিসাটা আছে, মনে করেন হতে পারে 1 বছর মেয়াদি, টুরিস্ট ভিসা 2 বছর মেয়াদি, ওটা অটো চেঞ্জ করে FRRO থেকে আপনার পাসপোর্টে কিন্তু আবার একটা এলটিপি 5 বছর মেয়াদির ভিসা লেগে যাবে। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে? অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট থাকতে হবে, এবং বৈধভাবে আপনি ভারতে প্রবেশ করেছেন সেটার ডকুমেন্টস থাকতে হবে। আপনার অবশ্যই ধর্মীয় পরিচয় আপনার এবং এই সংক্রান্ত যথেষ্ট দলিল থাকতে হবে। আপনি যদি হিন্দু পরিচয়ে সেখানে মানে আপনি নাগরিকত্ব নিতে চান বা এই 5 বছর থাকতে চান, তাহলে আপনি যে হিন্দু সেটার যথেষ্ট প্রমাণ দিতে হবে। ঠিক আছে? এরপরে যদি আপনার আপনি মানে নিপীড়নের ভয় থাকে, অর্থাৎ মনে করেন যে আপনার মামলা রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আপনাকে মামলা দিয়েছে, ডিটেলস আপনার ডকুমেন্টস গুলো দিতে হবে। ভারতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে সেই আত্মীয় স্বজনের ডিটেলস আপনাকে দিতে হবে, এবং স্থানীয় থানার প্রতিবেদন বা নিরাপত্তা যাচাই, মানে আপনি যে এলাকায় ছিলেন সেই এলাকাতে আপনার নামে মামলা হয়েছে সেই মামলার ডিটেলস নথিটা লাগবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং নাগরিকত্বের ইচ্ছা জানিয়ে একটা ঘোষণাপত্র, সেটা হচ্ছে যখন আপনি স্থানীয় FRRO অফিসে যাবেন সেখানে একটা ফর্ম দেওয়া হবে, সেখানে সেটা আপনাকে পূরণ করতে হবে। এখন পদ্ধতিগুলো বলবো। ভারতের নিকটস্থ FRRO বা ওই যে কালেক্টরেট অফিস যাবেন, লং টার্ম ভিসা সংক্রান্ত সেখান থেকে একটা ফর্ম সংগ্রহ করবেন এবং সেটা পূরণ করবেন। উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও নিরাপত্তা যাচাই হবে। এই বিষয়টা কি? আপনি যখন আবেদনটা করবেন, FRRO করবে কি, বাংলাদেশে অবস্থিত হাই কমিশন, তাদের যে হাই কমিশন সেখানে জানাবে, এবং সেই হাই কমিশন আপনি যে উপ হাই কমিশনের অধীনে পড়েন তাদেরকে ইনফর্ম করবে। এরপর বিষয়টা ভেরিফাই হবে আসলে সত্যি কিনা, সত্যি হয়েছে কিনা, এটা যাচাই বাছাই শেষ হবে, এবং যাচাই বাছাই শেষে 1 বছর 2 বছর বা 5 বছর মেয়াদি আপনি ভিসা পেতে পারেন। তবে আপনি 1 বছর মেয়াদি ভিসা পেলেও আপনি পরের বছর আবার এটা আবেদন করতে পারবেন, তখন আর একদম ইজি হয়ে যাবে। আপনি নর্মালি আপনি শুধু যাবেন, আবেদন করবেন, চলে আসবেন, আপনি ভিসা পেয়ে যাবেন। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন কিছু অতিরিক্ত তথ্য, সেটা হচ্ছে এলটিপি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই FRRO তে রেজিস্ট্রেশন করতে হবে, এবং প্রতি বছর ভিসা নবায়নের জন্য আবেদন করতে হবে। এর জন্য আলাদা আবেদন ফি দিতে হবে, এবং এলটিপি ভিসাধারীরা পরবর্তীতে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এবং ভারতের নাগরিকত্ব আইন 1955 অনুসারে। আবারও বলছি যে এই ক্ষেত্রে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসবে যে আমি মুসলমান পারবো কিনা। মুসলমান হ্যাঁ আপনি পারবেন, কয়েকটা শর্ত আছে। সেটা হচ্ছে আপনার ভারতে আত্মীয় থাকতে হবে। ভারতে আত্মীয় আছে বলে কিন্তু আপনি আবার এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন না। ভারতে আত্মীয় থাকুক আর যাই থাক, আপনাকে কিন্তু অন্য যে কোনো ভিসা নিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করতে হবে। আপনি যদি ভারতে বিয়ে শাদী করে থাকেন সেক্ষেত্রেও এটা হতে পারে, তবে সম্ভাবনা কিছুটা কম আছে, তবে হবে। আপনি যদি মনে করেন যে ভারতে আপনার নাগরিকত্ব নেওয়া দরকার আছে, তার যৌক্তিকতা, এবং আপনি যদি মনে করেন যে নিজ দেশে আপনি নিপীড়নের শিকার বা আপনার মামলা আছে আপনার নামে, সেক্ষেত্রে আপনি আবেদনটা করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।